একবার বনের রাজা সিংহ মানে ফিল করতেছিল যে তার গা থেকে প্রচণ্ড গন্ধ আসতেছে। তো সে এটা হচ্ছে নিজেও ফিল করতেছে এবং সে তার আশেপাশে যারা ছিল তাদেরকেও জিজ্ঞেস করতেছিল। তো প্রথমে তার সামনে একটা হরিণ ছিল, হরিণকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো তো আমার শরীর থেকে কি গন্ধ আসতেছে? তো হরিণ বলতেছে যে হ্যাঁ বস, আপনার শরীর থেকে প্রচণ্ড রকম গন্ধ আসতেছে। তো এই কথা শুনে তার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। সে মানে দুম করে হরিণকে একটা কামড় দিয়ে সব খেয়ে ফেললো, হরিণকে পুরো দুমড়ে মুচড়ে খেয়ে ফেললো। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে তার সামনে একটা বানর আসলো। তো সে বানরকেও ওরকম করে জিজ্ঞেস করলো, আচ্ছা বান্দর একটু বলতো আমার শরীর থেকে কি গন্ধ আসতেছে? তো বান্দর বলল যে আচ্ছা ও হরিণকে যেভাবে খেয়ে ফেললো, তো আমি হচ্ছে গিয়ে একটু ওর প্রশংসা করি, তা না হলে তো আমাকেও এরকমের দুমড়ে মুচড়ে খেয়ে নেবে। তো ও বানরে বলল যে না না বস, আপনার শরীর থেকে কোনো গন্ধ আসতেছে না এবং সুগন্ধ আসতেছে। তো তখন সে বলল যে শালা গাদ্দার, তুই আমার সাথে গাদ্দারি করস। দুম করে সে বানরেরও একটা কামড় দিয়ে খেয়ে ফেললো। তো এরপরে কিছুক্ষণ পরে তার সামনে একটা শিয়াল পড়লো। তো সে শিয়ালকেও ওরকম করে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আচ্ছা আমার গা থেকে কি গন্ধ আসতেছে? তো শিয়াল বললো যে আচ্ছা তুমি হরিণকে আর বান্দরকে যেভাবে খাইছো তাহলে তো আমাকেও ওভাবে খেয়ে নেবা। তো শিয়াল একটু বুদ্ধি করে বলতেছিল যে বস আমার তো আসলে ঠান্ডা লাগছে, নাকি আমি কোনো গন্ধ পাচ্ছি না, তো এজন্য আমি কোনো গন্ধ মানে বলতে পারতেছি না যে আসলে আপনার শরীর থেকে গন্ধ আসতেছে কিনা। তো এই কথা শুনে সে শিয়ালকে আর কিছু বললো না, শিয়ালকে সে ছেড়ে দিল। তো গল্পটা হচ্ছে এটা বাস্তবের সাথে অনেক মিল, যে আপনি বাস্তবে এমন এমন কিছু ঘটনা ঘটবে সামনে যে আপনার তখন চোখ থাকিতে অন্ধ আর মুখ থাকিতে বোবা সেজে বসে থাকতে হবে, তা না হলে সত্য বললেও বিপদ, মিথ্যা বললেও বিপদ। আসলেই কিন্তু এটা বাস্তব কর্মজীবনে কিন্তু এটা মানে হাড়ে হাড়ে ফিল করবেন এবং বা জীবন চলার পথে সবসময় বিষয়টা আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ জীবনের এই মুহূর্তগুলো আসলে এই চুপ থাকা অনেক বেটার, চুপ থাকা কথা বললেই বিপদ, সেটা ভালো বা মন্দ যেটাই হোক। তো যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি খাসি মাংস রান্না করব। আর খাসি মাংস আমি বাটা মশলা দিয়ে রান্না করব এবং পাতলা ঝোল ঝোল করে একটু আলু দিয়ে রান্না করব। আহ, এটা আমি মানে একদম মানে ভুনা করব না। এই যে খাসির মাংসের সাথে আমি খাসির কলিজাও দিয়েছি। তো কলিজাটা প্রথমে টুকরো টুকরো করে কেটে তারপরে হচ্ছে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপরে হচ্ছে আমি আমি আদা রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে এলাচ, এগুলোকে ভালো করে পাটায় পিষে নিয়েছি। বাটা মশলা দিয়ে মাংস মজা হয়, অনেক বেশি টেস্ট হয়। আর হচ্ছে আমি এর ভেতরে হচ্ছে আলু দেব, আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আমি একটু ঝোল ঝোল দিয়ে এটা রান্না করেছি। খাসি মাংস এভাবে একটু পাতলা পাতলা ঝোল ঝোল দিয়ে লাস্টে আমি হচ্ছে জিরা দিলাম আর হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়ো দিলাম একটু, আর একটু চিনি দিয়েছি হাফ চামচ, কারণ আমি একটু ঝাল হয়েছে। এটা আমার ব্যক্তিগত পছন্দ, সবার এরকম পছন্দ নাও হতে পারে। যাই হোক, তো আমার রান্নাটা কেমন হলো জানাবে আর সবাই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর হ্যাঁ, গল্পটা কিন্তু কালেক্টেড ছিল, বাট বাস্তব জীবনের সাথে মারাত্মক মিল আছে। আমি বাস্তবে এরকম অনেক সিচুয়েশনে পড়েছি, তাই আমার কাছে এই গল্পটা খুবই আকর্ষণীয় মনে হয়েছে। এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, জানাবেন। আল্লাহ হাফেজ।